হাসিনা আক্তার লিখেছেন, ছবি তোলা ও ভিডিও করা জায়েজ আছে কিনা। দেখুন, ছবি তোলা, ফটোগ্রাফি যে ছবি এটি তোলা, এটাকে আমরা জায়েজ মনে করি। পৃথিবীর বহু উলামা কেরাম এটাকে জায়েজ বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ছবি অঙ্কন করতে নিষেধ করেছেন সেটি মূলত প্রাণীর আকৃতি, ভাস্কর্য ইত্যাদি, অথবা মানে সাধারণ ছবি কিন্তু প্রাণীর আকৃতি দেখে দেখে অঙ্কন করা। কিন্তু এই ফটোগ্রাফিক যে ছবি আছে এটা প্রথমত হুবহু একটা মানুষেরই জাস্ট মানে একটা মানুষকে দুইটা জায়গায় দেখা যাওয়ার মতো, অনেকটা আয়নার মতো। ক্যামেরা আপনি ছবি তুললেন ওই মানুষটাই, এটাকে আপনি অঙ্কন করলেন, ব্যাপারটা এরকম না, সৃষ্টি করলেন এরকম না। বিধায় এটা ভিন্ন, হাদিসে যেটি নিষেধ করা হয়েছে এটা সেটা নয়। এক, দ্বিতীয়ত এই যে ছবি আছে এই ছবি এটাতে আপনার যতক্ষণ তো প্রিন্ট করা না হচ্ছে অতএব ততক্ষণ পর্যন্ত আপনার এটা নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই। কারণ নাজায়েজ হওয়ার যে অন্য সাধারণ কারণগুলো আছে, মানুষের এক এক সময় প্রয়োজনীয় করবে ইত্যাদি ইত্যাদি, এই সম্ভাবনাগুলো সাধারণত প্রিন্ট করার পরে তৈরি হয়। এই জন্য প্রিন্ট করার পর বা কোনো প্রয়োজন না থাকলে তখন প্রিন্ট করলে তখন সেটা নাজায়েজ হয়। নর্মালি নাজায়েজ, যদি অনেক উলামায়ে কেরাম এটাকে সফট কপি এবং হারাম বলেছেন। আর ভিডিওর ব্যাপারে একই কথা প্রযোজ্য হবে, এটাকে আমরা জায়েজ মনে করি এবং পৃথিবীর উলামায়ে কেরাম এটাকে জায়েজ বলেছেন। বিশেষ করে তিনি প্রশ্ন করলেন যে মুসলিমরা কেন ফটো তুলতে পারে না। এটা একটা হাদিস উল্লেখ আছে সহিহ বুখারীতে যে যদি কেউ কোনো ছবি আঁকে আল্লাহ তাআলা রোজ কিয়ামতের দিন বলবেন তাকে ওই ছবিতে জীবন দিতে। এখন একজন মানুষের পক্ষে তো ছবিতে জীবন দেওয়া সম্ভব না। এই হাদিসটা বলছে আসলে হাতে আঁকা ছবি আর ভাস্কর্যের কথা। কিছু বিশেষজ্ঞ বলেন যে এর মধ্যে ফটোগ্রাফও পড়বে। তবে পরে যখন ফটোগ্রাফি সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম, এই হাদিসটা ফটোগ্রাফের কথা বলছে না। কারণ ফটোগ্রাফি হলো আসলে প্রতিবিম্ব যেটা ধারণ করা হয় কাগজে। ভিডিওগ্রাফিও একই রকম। ভিডিওগ্রাফি এক ধরনের প্রতিবিম্ব যেটা হয়তো ধারণ করা হয় ফিল্মে। নবীর সময়ে কোন সাহাবী যদি পানিতে প্রতিবিম্ব দেখে চুল আঁচড়াতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কখনোই বাধা দেননি। তিনি কখনো মুসলিমদের আয়না দেখতে নিষেধ করেননি। তাহলে এভাবে আমরা জানতে পেরেছি যে ফটোগ্রাফি এই ক্যাটাগরিতে পড়ে না, ছবি আঁকার যে ক্যাটাগরিটাকে নিষিদ্ধ করা হয়েছে। এখানে মূলত বলা হচ্ছে হাতে আঁকা ছবি আর ভাস্কর্যের কথা। ফটোগ্রাফি জিনিসটা আসলে নিষিদ্ধ না বোন। তবে এখানে আমাদের এটা দেখতে হবে যে কোন উদ্দেশ্যে সেটা ব্যবহার করছি। এখন যদি আমাকে জিজ্ঞেস করেন ছুরি জিনিসটা ভালো না খারাপ, যদি ছুরি দিয়ে শাকসবজি কাটা হয় তাহলে ভালো, যদি ডাকাতির জন্য ব্যবহার করা হয় তাহলে খারাপ। একইভাবে ফটোগ্রাফির ব্যাপারেও যদি ফটোগ্রাফি ব্যবহার করেন কোনো ভালো উদ্দেশ্যে তাহলে অবশ্যই অনুমতি আছে। যদি ফটো ব্যবহার করেন খারাপ উদ্দেশ্যে, যেমন পর্নোগ্রাফি, অশ্লীলতা ইত্যাদি, তাহলে ইসলামে এটা নিষিদ্ধ। আশা করি উত্তরটা পেয়েছি। একটা বিষয় বলছেন, যদি জাতীয় পরিচয়পত্র মানে ন্যাশনাল আইডি অথবা পাসপোর্টের কাজ অথবা ভোটার আইডি অথবা রাষ্ট্রীয় কোনো কাজে যদি আপনার ছবি তুলতে হয় তাহলে এটা জায়েজ। অন্যথায় শখের বশবর্তী হয়ে কেউ যদি এই ধরনের ছবি তুলে প্রিন্ট দেয় এটা সম্পূর্ণরূপে হারাম। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, পাকিস্তানের বড় মুফতি, তাফসীরে মারিফুল কোরআনের যিনি লেখক, তিনিও বলছেন এটা হারাম। ছবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কাজেই আমরা এটাকে জান দিয়ে দেব। এটাই তো ইমানের দাবি। এই যে আমার তো কুম বেশাইন ফাফআলু মিনহু মাস্তাদাতুম, আমি তোমাদেরকে যা বলি যতটুকু পারো করো। এখানে অপশন আছে যতটুকু। ওইদা নাহাইতুকুম আন শাইইন ফাসতানিবু, যদি নিষেধ করি এটাকে বর্জন করো। ছবি রাসূলুল্লাহ নিষেধ করেছেন, আমরা বর্জন করো, যত রকম আছে। হ্যাঁ, মেশিনের ভিতরের ছবি ইত্যাদিকে উলামায়ে কেরাম বলছেন শতভাগ ছবির হুকুমে পড়বে না। তারপর এটা অপ্রয়োজনে করবো কেন? কি দরকার আছে আমার? যেমন মদ আল্লাহ হারাম করেছেন। অনেক লোকই বলেছেন আঙ্গুরের তৈরি হলে সেটা শতভাগ মদ, যদি জবের তৈরি হয় এটা নাবিজ নাম, এটা মদের 16 আনা হুকুমে পড়বে না। এটা যেটুকু খেলে মাতাল হবে ওইটুকু হারাম, এর আগেরটুকু হারাম। এটা হলো ফুকাহাদের একটা বিষয়কে হারাম বলতে গেলে সেই বিষয়ের হারাম হওয়ার কারণটা শতভাগ ওখানে থাকতে হবে। ছবি রাসূলুল্লাহ নিষেধ করেছেন, তবে দেখা যায় কোন কোন সাহাবী ছোট কিছু আমলে পড়েছেন। আবার কেউ ছবির মতো কিছু হালকা পুতুল খেলা করতে অনুমতি দিয়েছেন।
এইটুক মিলিয়ে তারা বলেন ছবি হারাম। তবে যেটা ছবির মতো দেখা যায় না, অথবা বর্তমানে যেটা মেশিনে থাকে, মেশিন বন্ধ করলে আর দেখা যায় না, ছোট 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 অস্পষ্ট ক্লিপগুলো থাকে, একসাথে না জড়ালে কোনো ছবি হয় না, এগুলো ছবির হুকুমে পড়বে না। না পড়লেও ছবির মতো তো হচ্ছে, তা আমরা অপ্রয়োজনীয় করবো কেন? এটা আমার কাছে খুবই খারাপ। আমি নিজে এখন পর্যন্ত ইচ্ছা করে ছবি তুলতে পারি না, যেটা প্রয়োজন এই ছবির সামনে বসে আছি, আমি নিজে কোথাও যে ক্যামেরা দিয়ে বা মোবাইল প্রাণী বা কিছু ছবি তুলেছি, আমার ছবি দেওয়ালে লবণ ছবি তোলা, লটকানো হারাম, ঝুলানো হারাম। প্রয়োজন ছাড়া ছবি উঠানো যাবে না, জরুরি প্রয়োজন হতে হবে। এই যে সেলফি তোলা আর ছবি তোলার যে সংস্কৃতিটা চলছে আর কি, এগুলোর মধ্যে ডুবে যাবেন না। এগুলো আমাদের সংস্কৃতি না। আমাদের সংস্কৃতি কতটুকু? সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভাই কেমন, সাফা কর, এতটুকু। মোবাইলে যে ছবি উঠানো হয় তা কি ছবি মূর্তির যে শাস্তি বা অভিশাপের কথা বলা হয় তার মধ্যে পড়ে? এমনিতেই নিজেদের বা পরিবার পরিজনের ছবি তোলা কি হারাম? প্রথমত, মোবাইলে যে ছবি তোলা হয় তা ছবি মূর্তির যে শাস্তি বা অভিশাপের কথা বলে তার মধ্যে পড়ে না। তবে পড়বে ওই সময় যখন এমনভাবে তোলা হয়, উদ্দেশ্য হচ্ছে এটাকে রেখে দেয়া এবং এটা কি কত সুন্দর সৃষ্টি প্রসার করা। যেমন অনেক সময় করা হয় অনেকগুলো, যেগুলো নাটকে তথাকথিত অভিনেতা অভিনেত্রীদের মধ্যে যে সমস্ত এই মিথ্যুকদের আর কি, যে সমস্ত ছবি তুলে দেয়া হয়, এদের যে চিত্র উদ্দেশ্য, এটা কিন্তু অবশ্যই এই গুণের ভিতরে পড়ে, কারণ তারা ছবি নিখুঁতভাবে তৈরি করে চিন্তা করে। আর যারা নিখুঁতে চিন্তা করে শুধুমাত্র কোনো কাজকে ধরে রাখার জন্য, কাজ করার জন্য, বিশেষ মুহূর্তে সেটা কাজে লাগানোর জন্য, তাহলে সেটাতে গুনাহ হবে না। কিন্তু যদি কোনো বিনা কারণে তোলা, গুনাহ হবে। বিনা কারণে কিছুক্ষণ পরপরই আপনি ছবি পরিবর্তন করলেন, কিছুক্ষণ পরপরই ছবি একটা উঠে রাখলেন, 10টা উঠে রাখলেন, পরিবারের ছবি উঠে, এটা কমতে হতে পারে, হাতে না হইয়ে বেহুদা কাজের কারণে গুনাহ হতে পারে। এই যে আমরা ফটোগ্রাফি নেই, ফটো তুলি, এটা জায়েজ। এক্ষেত্রে অনেকে বলে থাকেন আসাদুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাব্বিরুন, কিয়ামতের দিন সবচেয়ে বেশি শাস্তি দেয়া হবে যাদের, তারা হচ্ছে মুসাব্বিরুন, চিত্রাঙ্কন করে, যারা মূর্তি বানায়। তো এই মুসাব্বিরুন দ্বারা সামান হু টেকস দ্য ফটো, যে ছবি তোলে, এটা কিন্তু না। এটা হচ্ছে যারা ভাস্কর্য তৈরি করে, প্রতিমা বানায়, মূর্তি বানায়, প্রাণ আছে এমন জিনিসের চিত্র অঙ্কন করে অপ্রয়োজনে, এটার কথা বলা হয়েছে। কিন্তু আমরা যে ছবি তুলি এটাকে ইমেজ বলে, এটা তুলতে কোনো সমস্যা নেই, এটা তোলা হারাম নয়। খেয়াল রাখবেন, কোনো জিনিসকে হারাম বলে ঘোষণা দিতে হলে সুস্পষ্ট দলিল লাগে। আল আদিল্লা আল কাতঈয়া, অকাট্য দলিল ছাড়া কোনো জিনিসকে হারাম বলে ঘোষণা দেওয়া যায় না। আমরা যে ছবিটা তুলি এটা মূলত আমাদের চেহারার একটা রিফ্লেকশনকে আমরা কাগজে ধরে রাখি। যেমন আয়নার সামনে যখন আমি যে দাঁড়ালাম, এই আমার আয়না, তো আয়নাতে যাকে দেখা যায় সেটা কি আমি? না, সেটা তো আমি না, আমি হচ্ছি এটা, আর ওইটা হচ্ছে আমার রিফ্লেকশন। তো এই রিফ্লেকশনকে যদি ধরে রাখা জায়েজ না হয়, তাহলে তো আয়নার সামনে দাঁড়ানো যাবে না। বিষ্ণু তো আয়নার সামনে দাঁড়াতেন আর পড়তেন আল্লাহুম্মা হাসসানতা খালকি ফা আহসিন খুলুকি, আল্লাহ আমার চেহারা যেমন সুন্দর করেছেন, আচরণ করে সুন্দর করে দেন। তো আয়নাতে আমরা যেটা দেখি সেটাকেই মূলত কাগজে ধারণ করা হয়, এটা জায়েজ আছে। এইটা শুধু দই না রে ভাই, এইটা একটা আবেগ। খাঁটি বগুড়ার দই, মাটির হাড়িতে জমে ওঠা দুধের রাজত্ব। এখন আর বগুড়া যাইতে হইব না, ঘরে বসেই অর্ডার করেন, একবার খেলে বারবার খাইতে চাইবেন। তাহলে আর দেরি কেন? অর্ডার করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।